بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ ক্লাবঘাট বাইতুল মামুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মুনাফিকুন এর 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতে আল্লাহ যা বলেছেন তা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে মহাব্বতের সাথে অন্তর দিয়ে আল্লাহ পাকের কালাম শোনার, বুঝার, আমল করবার তৌফিক দান করেন। দুনিয়াতে মানুষ টাকাওয়ালা হইতে চায়, দুনিয়াতে মানুষ বাড়িওয়ালা হইতে চায়, দুনিয়াতে মানুষ ইজ্জতওয়ালা হইতে চায়, দুনিয়াতে মানুষ ক্ষমতাওয়ালা হইতে চায়। যেহেতু বাড়িওয়ালা হইতে চায়, অতএব বাড়ি বানানোর জন্য যত ধরনের চেষ্টা, মেহনত, কোশিশ, কুরবানি করতে হয় সবটাই সে করে কিনা? কেউ ইজ্জত এবং পদওয়ালা হইতে চায়। এই ইজ্জত এবং পদওয়ালা হওয়ার জন্যে আমার ভাই ও দোস্ত এমন কোনো মেহনত চেষ্টা নাই যা সে করে না। তার সাধ্যের মতো যা আছে সবটাই সে করে।
হয়তো আল্লাহ পাক চাইলে কখনো পদওয়ালা হয়েও যায়, চাইলে কখনো বাড়িওয়ালা হয়েও যায়, চাইলে কখনো চাকরি পেয়েও যায়। এভাবে যে যেই লাইনে মেহনত করে অনেক সময় সে ওই মেহনতের ফল পেয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়া উপার্জনের জন্য হিজরত করে, ইসিবুহা, সে দুনিয়া পেয়ে যাবে, যা চাইলো তা পাইলো, হতে পারে। কিন্তু ভাই দোস্ত, একটা সময় আসবে, একটা সময় আসবে যেই সময় কেউই বাড়িওয়ালা হওয়ার তামান্না করবে না, গাড়িওয়ালা হওয়ার আশা করবে না, ইজ্জত পদমর্যাদার আশা করবে না, কোনো কিচ্ছু তার আশা থাকবে না। একটা সময় সবার আসবে। ওই সময়টার ব্যাপারে আপনাদেরকে বলি, তখন আপনারাই বলবেন। মালাকুল মউত রূহ কবজা করার জন্যে যখন কোনো ব্যক্তির কান্দে সাওয়ার হয়ে যায়, এই তো মালাকুল মউত এসে পড়ছে, চোখে দেখতেছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, কেউ আছে সে বাড়িওয়ালা হইতে চাবে, ক্ষমতাওয়ালা হইতে চাবে, টাকাওয়ালা হইতে চাবে? আর চাওয়া নাই, আর চাওয়া নাই। মালাকুল মউত আসার পরে সে আর কিচ্ছু চাবে না। তবে আল্লাহ পাক বলেন দুইটা জিনিস চাবে, দুইটা জিনিস। মালাকুল মউত আসার পরে মানুষ দুইটা জিনিস চাবে, যেটা এই আয়াতের মধ্যে বলা আছে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাকের কাছে বলবে, হে আল্লাহ, আমাকে একটু সময় দেন। মালাকুল মউত আসার পরে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন। কথার কথা বুঝার জন্য বলছে, সময় দিয়ে কি করবা? কেন সময় চাইতেছো? সময় দিয়ে করবাটা কি? সে বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আপনি যদি আমাকে সময় দেন, এই সময়ে আমি বাড়িওয়ালা হতে চাই না, গাড়িওয়ালা হতে চাই না, ক্ষমতাওয়ালা হতে চাই না, এই সময়টা আমি কিচ্ছু চাই না। আমাকে যদি আপনি সময় দেন, তাহলে আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় দান করে দিব। ওই দান করার সময়টা আমাকে দেন। তাহলে আপনাদের সাথে একটু আলোচনা সেরে নিই। ওই সময় টাকা জমা করতে চাবে না দান করতে চাবে? করতে চাবে। বলেন সবাই। আল্লাহ সুযোগ দেন, আমি দান করে আসি, দান করে আসি। মালাকুল মউত আসার পরে মানুষের ইচ্ছা থাকবে, আল্লাহ সুযোগ দেন, আমি দান করি। দ্বিতীয় নাম্বার, ওই সময় তামান্না হবে, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি নেককার হয়ে আসি। তাহলে ওই সময় সে দানওয়ালা হইতে চাবে, ওই সময় সে নেককার হইতে চাবে। আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি দান করে আসি। আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি নেককার হয়ে আসি। কারণ ভাই দোস্ত, আমি বুঝানোর জন্য বলি, উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আমাদেরকে বারবার বুঝাইতে যেই জিনিসটা চাইতেছেন,
কিন্তু আমরা বুঝতেছি না, পরিবেশের কারণে, পারিপার্শ্বিকতার কারণে, বিভিন্ন কারণে বুঝতেছি না। তবে মালাকুল মউত যখন কান্দে সাওয়ার হয়ে যাবে তখন সব কিছু পরিষ্কার বুঝে আসবে যে এখন আমার পথ আমার কোনো কাজে আসবে না, এখন আমার বাড়ি আমার কোনো কাজে আসবে না, এখন আমার চাকরি আমার কোনো কাজে আসবে না, আমার শক্তি আমার কোনো কাজে আসবে না, কিচ্ছু আমার কাজে আসবে না। এখন যদি আমার কাজে আসে তাহলে ওইটাই আসবে যেটা আমি দান করেছি, আর আমার কাজে আসবে আমি যদি নেককার হতে পারি। আল্লাহ আমাকে সুযোগ দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। যখন এই কথাটা সে বলবে তো আল্লাহ পাক বলবেন, শোনো বান্দা, তুমি এখন অল্প একটু সময় চাইতেছো নেককার হওয়ার জন্যে, অল্প একটু সময় চাইতেছো আমল করার জন্যে। আমি তো তোমাকে অল্প সময় নয়, আমি তো তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম। কয় বছর? 50 বছর। কাউকে আল্লাহ বলবেন তোমাকে তো 60 বছর সময় দিছি, কাউকে আল্লাহ বলবেন তোমাকে তো 70 বছর সময় দিছি। 70 বছরে তুমি নেককার হইতে পারো নাই, 60 বছরে তুমি দান করতে পারো নাই, 50 বছরে তুমি নেক আমল করতে পারো নাই। হাসি রং তামাশার মধ্যে 50 বছর কাটাইছো, গাফলতির মধ্যে 70 বছর কাটাইছো। এখন 10 মিনিটের মধ্যে এত কিছু হয়ে যাইবা? আমার ফায়সালা হলো ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এখন আর 1 মিনিট এদিক সেদিক আর সুযোগ দেওয়া হবে না। আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? ওই সময় নেককার হওয়ার আশা করবে কিনা? নেককার হওয়ার জন্যে সময় চাইবে, কিন্তু সময় কি দেওয়া হবে? হবে না। ওই সময় আমি চাবো নেককার হইতে, ওই সময় আপনি চাইবেন নেককার হইতে। ওই সময় সবাই, ভাইও দোস্ত ভালো করে বুঝো, ভালো করে বুঝো, সবাই ওই সময় নেককার হওয়ার জন্য সুযোগ চাবে, সময় চাবে, কিন্তু আল্লাহ পাক আর সময় দিবেন না। তাহলে আমাদের কি আজকে উচিত নয় আজকে থেকেই নেককার হওয়ার সুযোগটাকে নিয়ে নেওয়া? কি বলেন? এখন আল্লাহ পাক আমাকে হায়াত দিছেন কিনা? সময় দিছেন কিনা? দিছেন। এখন তো দিয়ে রাখছেন। এই দেওয়া অবস্থায় ওই শেষ সময় হইলে তুমি যেটা চাইতা এটা আজকে করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে নেককার হওয়ার চেষ্টা করো, আজকে নেককার হওয়ার চেষ্টা করো, আজকে নেককার হওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন ভাই কি হতে চাই? কবে? আজকেই চাও। আমার ভাই ও দোস্ত, আজকে যদি না চাও একদিন চাইবা, তবে যেদিন চাইবা ওই দিন আর সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার আপনারা দেখেন, যে আয়াত আমি বললাম এই আয়াতটা পড়ে দেখেন, সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন। আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। আজকের এই মজলিসে যতজন মুরব্বী আছেন, যুবক ভাইরা আছেন, সবাইকে আমি একটা সবক দিতে চাই, তা হলো দিলের ভিতরে বসান যে আমি নেককার হতে চাই।
কি হতে চাই? বলেন, সবাই চান? কি হতে চান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাড়িওয়ালা হতে চাই, এই সিদ্ধান্ত নিয়ে যেমন নিজের জিন্দেগিকে একাকার করে দিছে, বাড়িওয়ালা হওয়াটা কি আমার জন্য বেশি লাভজনক না নেককার হওয়াটা বেশি লাভজনক? তাহলে বাড়িওয়ালা হইতে গিয়া এত মেহনত যদি করে থাকি, তো নেককার হওয়ার জন্য মেহনত করার কি দরকার নাই? হে আমার ভাইরা, প্রথম সিদ্ধান্ত নাও আমি নেককার হতে চাই। দ্বিতীয় নাম্বার, এটা যদি আসলে আমার সিদ্ধান্ত হয়ে থাকে, আরেকটা হলে এখন এভাবেই বললাম, সবাই বলতেছে আমি বললাম, যদি আমার দিল থেকে আমি নেককার হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে নেককার হওয়ার জন্যে যা করা লাগে তা করব, যেখানে যাওয়া লাগে সেখানে যাব, যত মুজাহাদা কষ্ট সাধনা করতে হয় আমি সবটা করব। তারপরও আমার জীবনের শেষ সিদ্ধান্ত হলো আমি নেককার হয়ে কবরে যেতে চাই। কোন অবস্থাতে আমি এই হাল ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে দিলের মধ্যে তামান্না দান করেন। আমার মনে হয় এই ঘটনাটা আপনাদের এখানে আমি শুনাইছিলাম, যেটা আমার ধারণা বলতে, তারপরেও আজকে বলতেছি বুঝার জন্যে, স্মরণ তাজা হওয়ার জন্যে। এক মজলিসে কোনো এক আল্লাহওয়ালা বয়ান করতেছিলেন। বয়ান প্রসঙ্গে বলেছেন, হে আমার ভাইরা, তোমরা তো নামাজ পড়ো, কিন্তু নিজের জিন্দেগিতে একটা টার্গেট নাও যে আমি 2 রাকাত নামাজ, নিরেট খালেস 2 রাকাত নামাজ পড়তে চাই। যেই 2 রাকাত নামাজের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা ফিকির কোনো কিচ্ছু আমার মাথায় আসে নাই। সারাক্ষণ 2 রাকাত নামাজ পড়তে, আনুমানিক একটা ধরে নিলাম আমরা 10 মিনিট, কথার কথা। কয় মিনিট ধরে নিলাম? 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কথা আমার চিন্তার জগতেই যেন না আসে, এরকমভাবে 2 রাকাত নামাজ নিজের জন্য উপার্জন করো। এই কথাটা আল্লাহওয়ালা বলছেন মজলিসে। বলার পর এক ভাই সত্যি সত্যি নিয়ত করছে, ইনশাল্লাহ আমি করব। নিয়ত করছে, সিদ্ধান্ত, আমি আমার জিন্দেগিতে কয় রাকাত নামাজ পড়ব, এমন সিফাতওয়ালা 2 রাকাত নামাজ আমি পড়বই। আল্লাহ শুরু করছে, আল্লাহু আকবার। ওযু করে সব প্রস্তুতি নিয়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। আল্লাহ মনের ভিতরে যেন কোনো কিছু না আসে। সূরাতুল ফাতিহাটা পড়ছে, এর মধ্যে দুনিয়ার কোনো কথা মনের ভেতরে আসে নাই। কিন্তু যখনই সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়েছে, হঠাৎ একটা কথা মনে এসে, কথার কথা বুঝানোর জন্য, চাবিটা কই জানি রেখে আসলাম, দোকানের চাবিটা জানি কোথায় রেখে আসলাম। গায়রুল্লাহর কথা আইসা বসছে। হইল সিদ্ধান্ত, সে তার টার্গেটে পৌঁছতে পারলো, পারে না। আচ্ছা, না পারছি, নামাজটা পড়ে শেষ করছে 2 রাকাত। এর পরের দিন আবার শুরু করছে। শুরু কইরা সূরাতুল ফাতিহা পড়ছে, এর সাথে আরেকটা সূরাও মিলাইছে। হঠাৎ একটা কথা এসে গেছে, আজকেও আমি পৌঁছতে পারলাম না মঞ্জিলে মাকসাদ। এর পরের দিন আবার শুরু করছে। প্রথম রাকাত হইছে, দ্বিতীয় রাকাতে গিয়ে একটা কথা মনের মধ্যে চলে আসছে। যাই হোক, দেখি আবার কইরা দেখি।
আবার কইরা দেখি, আবার করতে 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 এক সময় আল্লাহর বান্দা ঠিকই 2 রাকাত নামাজ পড়ে ফেলেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে জিজ্ঞাসা করি, এই লোকটা তার টার্গেটে পৌঁছছে কি প্রথম দিনেই, দ্বিতীয় দিনেই, তৃতীয় দিনেই? কি করছে সে? কয়দিন? দীর্ঘদিন। দীর্ঘদিন। আচ্ছা আজকে পারলাম না, আগামীকাল করব, আগামীকাল পারলাম না, এরপর আমি করবই, চেষ্টাটা করে যাই করে যাই করে যাই করে যাই, করতে করতে একদিন সে ওই টার্গেটে পৌঁছেই গেছে। যেদিন দীর্ঘ মুজাহাদার পর টার্গেটে পৌঁছে গেছে, ওই দিন স্বপ্নে দেখে যে আল্লাহ পাক ওই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করেছে। আমার ভাই ও দোস্ত, এটার নাম টার্গেট, এটার নাম টার্গেট। কামিয়াব হওয়ার আগ পর্যন্ত পিছপা হবে না, কামিয়াব হওয়ার আগ পর্যন্ত হাল ছাড়বে না, কামিয়াব হওয়ার আগ পর্যন্ত নিজের মুজাহাদাকে বন্ধ করে দিবে না। যতক্ষণ পর্যন্ত আমি মঞ্জিলে মাকসাদ, আমার মূল টার্গেটে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব করেই যাব করেই যাব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় চলতে চায়, আল্লাহ পাক ওই বান্দার জন্য রাস্তাকে খুলে দেন। কিন্তু চেষ্টা এবং চাওয়াটা আমার আপনার হতে হবে, চেষ্টা এবং চাওয়াটা আমার আপনার হতে হবে। আজকে আপনারা মৌখিকভাবে বলেছেন যে আমি কি হতে চাই, কি হতে চাই ভাই? তাহলে এটার জন্য কি করতে হবে? চেষ্টাটা কি? আমি দু একটা চেষ্টার কথা বলি, করবেন আপনারা? আসেন, 1 নাম্বার চেষ্টা, 2টা চেষ্টার কথা আজকে বলবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার চেষ্টা হলো তওবা করতে হবে। কি করতে হবে? জীবনে যত গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, এটার জন্য খালেস দিলে তওবা করো, কান্নাকাটা করো, চোখের পানি ছাড়ো। হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, খায়সাতের ধোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। কান্নাকাটা করো, তওবা করো। পারবো? কার কাছে মাফ চাইব? খালেস দিলে আল্লাহর কাছে মাফ চাই। দাঁড়ায় যাও 2 রাকাত তওবার নামাজে, তওবার নিয়তে নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে হাত উঠে কান্নাকাটা করো, কাঁদতে থাকো, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর আল্লাহর কাছে হাত উঠায়া কান্নাকাটা করে, তওবা করে, আল্লাহ পাক তার সব গুনাহকে মাফ করে দেন। এমন ভাবে মাফ করেন, কামাল্লা জাম্বালাহু, যেন সে এই গুনাহ করেই নেই, এমন ভাবে মাফ করে দেন আমার আল্লাহ। সুতরাং ভাই ও দোস্ত, প্রত্যেকটা ভাই আজকেই তওবা পড়ে শোয়ার চেষ্টা করি, সালাতুত তওবা পড়ব আর চোখের পানি ছাড়ব। বুঝিয়েছে? আজকে আমলটা কে কে করবে একটু হাত উঠান তো দেখি।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটা করার চেষ্টা করো, কাঁদার চেষ্টা করো। চোখে পানি আসুক আর না আসুক, আল্লাহ মাফ করে দেন, কান্নার ভান করো। একটা কাজ হলো আমার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় টার্গেট হলো সালে হওয়ার জন্যে, নেককার হওয়ার জন্যে দ্বিতীয় কাজ হলো যে আমি আমার জীবনটাকে, আমি আমার জীবনের দিনকে, আমি আমার জীবনের রাতকে, আমি আমার জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তকে গুনাহ মুক্ত বানানোর জন্যে চেষ্টা করব। চলেন, ওই ভাই টার্গেটটি ছিল, মনে আছে, ওই যে নামাজের প্রথম দিন কামিয়াব হয় নাই। তো ভাইরা আমার, আজকে আমি নিয়ত করি, সকালে ঘুম থেকে উঠে নিয়ত করব যে এখন তো ঘুম থেকে উঠলাম, আমি তো কোনো গুনাহ করি নাই, ফজর নামাজ পড়ছি, তো গুনাহ করি নাই, বাস দেখি তো 3 ঘন্টা আমি গুনাহ ছাড়া থাকতে পারি কিনা, অথবা আরেকটু কম করে নিন 1 ঘন্টা। 1 ঘন্টা আমি কোনো গুনাহ করব না, ছোট্ট করে একটু টার্গেট বানাই। এটা কি সম্ভব? বলেন, এটা কি সম্ভব? সম্ভব। সম্ভব হওয়ার সহজ পথ আমি বলে দিই। আগেই তো বলছি টার্গেট তো বড়, এটার জন্য তো আমার সব চেষ্টা করতেই হবে। তো এই তামরিন, অনুশীলন, মুজাহাদা, রিয়াজাত এর জন্যে প্রথম ধাপ এভাবে শুরু করেন যে আমি 1 ঘন্টা গুনাহ করব না। এর জন্যে সহজ উপায় হলো আপনি 1 ঘন্টা সময়ের জন্যে মোবাইল বন্ধ করে আপনার রুমের ভিতরে ঢুইকা ভিতরে তালা মাইরা দেন, বাস 1 ঘন্টা একা একা সময় থাকেন। কারোর সাথে কথা হলো না, মোবাইলেও কথা হলো না, সাক্ষাৎও হলো না, একটা রুমের ভিতরে একা একা বৈশা রইল। বলেন তো, এভাবে যদি কেউ একা একটা রুমে বৈশা থাকে, তাহলে ওই 1 ঘন্টা তার গুনাহ মুক্ত কাটবে কিনা? আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কেন আমার জীবনের দিনের এত, হুজুর আমরা ব্যবসায়ী মানুষ, আমরা 1 ঘন্টা সময় কোথায় পাবো? কত গল্প আড্ডার মধ্যে জায়গা 5 ঘন্টা যায় কিনা? বাস আপনি 1 ঘন্টা দিয়ে শুরু করেন, রোজানা চেষ্টা করে 1 ঘন্টা গুনাহ থেকে বাঁচাবেন। আলহামদুলিল্লাহ আজকে বেঁচে গেছে, আগামীকালও চেষ্টা করেন যে কোনো 1 ঘন্টা সময় আমি গুনাহ করব না। দ্বিতীয় দিনও বেঁচে গেছে, তৃতীয় দিনও বেঁচে গেছে, চতুর্থ দিনও বেঁচে গেছে। আল্লাহ পাকের কসম খেয়ে বলি, যদি কোনো বান্দা এভাবে অনুশীলন শুরু করে দেয়, 1 দিন, 2 দিন, 3 দিনের পরে ওই বান্দার মনে চাইবে 1 ঘন্টা কেন, আমি 2 ঘন্টা গুনাহ করব না। মজা পেয়ে গেছে। গুনাহ না করার একটা মজা আছে। বলেন, কি বললাম? গুনাহ না করার একটা মজা আছে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও আমার ভাইরা শোনো, আমি কসম করে বলি, গুনাহ কইরা তোমরা মজা পাইতেছো, আমি বলি গুনাহ করার ভিতরে যেমন একটা মজা আছে, গুনাহ না করার মধ্যেও মজা আছে। তবে গুনাহ করার মজার মধ্যে সাজা আছে, গুনাহ না করার মজার মধ্যে আল্লাহর রহমত আছে। উদাহরণ দিয়ে আপনাদেরকে, গত রমজানে আপনার রোজা রাখছেন, না খায়া ছিলেন, কষ্ট হয়েছে? লম্বা দিন, প্রচন্ড গরম, তারপরেও পানাহার করেন নাই, কষ্ট হয় না? মজা লাগছে কিনা বলেন? এই যে দেখেন, মজা লাগছে। রোজা না খাওয়ার মধ্যে মজা। তাহলে আমরা তো এটা বুঝি, খাওয়ার মধ্যে মজা, না খাওয়ার মধ্যেও মজা। রোজাদাররা এটা উপলব্ধি করতে পারছে। এতদিন তো খাওয়ার মজা বুঝে আসছি, রমজানে না খাওয়ার মজা বুঝছি। হযরত থানভী আলাইহির রাহমা বলেন, গুনার মজা তো বুঝছো, গুনাহ না করার মজাটা একটু উপলব্ধি কইরা দেখো।
ওইটার মধ্যেও কি আছে? মজা আছে। কার মধ্যে মজা আছে? গুনাহ না করার মধ্যে মজা আছে। বাস 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এরপরে কয়দিন পরে মন চাইবে 2 ঘন্টা, কয়দিন পরে মন চাইবে 3 ঘন্টা, কয়দিন পরে মন চাইবে 4 ঘন্টা, কয়দিন পরে মন চাইবে 5 ঘন্টা, কয়দিন পরে এভাবে চলতে 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 ওই ভাই যেমন এক সময় তার টার্গেটে পৌঁছে, আল্লাহ চাহে তো আল্লাহ পাক আপনাকেও ওই টার্গেটে পৌঁছায় দেবে। এখন টার্গেটে কি প্রশ্ন যে 24 ঘন্টায় একবার একটাও গুনাহ হয়, এই সালেহিনদের কাতারে আপনার নাম উঠে গেল। 24 ঘন্টার ভিতরে কোনো গুনাহ হয় নাই, বাস আপনি নেককার হয়ে গেলেন, টার্গেটে পৌঁছে গেলেন। এভাবে টার্গেট বানাই, মেহনত করি, তাহলে আমরা কি হতে পারবো ভাই? নেককার হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সবার জন্য আল্লাহ পাক রাস্তা খুলে রাখছেন এই নেককার হওয়ার। আজকে আপনাদের সামনে 2টা চেষ্টার কথা বলে গেলাম। একটা চেষ্টা হলো খালেস দিলে তওবা করব, আর দ্বিতীয় হলো আমার জিন্দেগিটাকে, আমার দিনকে, আমার জীবনকে গুনাহমুক্ত বানানোর জন্য ছোট্ট একটু টার্গেট নিয়ে মেহনত শুরু করে দিব। 1 ঘন্টা মেহনত করো, 1 ঘন্টা মেহনত করো, 1 ঘন্টা মেহনত করো, করতে করতে 2 ঘন্টা, এরপরে 3 ঘন্টা, এরপরে 4 ঘন্টা, এভাবে চলতে চলতে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আছে, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, মেহনত করবে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার পর্যন্ত পৌঁছায় দেব। এবার জিজ্ঞাসা করি, এভাবে চেষ্টাটা করবেন? কে কে হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সব বাধাকে আল্লাহ দূর করে দেন। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? টার্গেট, টার্গেট না, আমি এই সময় কারোর সাথে সাক্ষাৎ করবই না, এই সময় আমি কারোর সাথে দেখা করবই না। ভাই দোস্ত, এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। যদি আমি সহজে বলে ফেলাম অনেক বড় জিনিস। আল্লাহ পাক প্রায় সব নবীকে নবুয়ত দেওয়ার আগে ওই একা ফালাইছেন, যে এখানে গিয়ে একা একা থাকো, কারোর সাথে সাক্ষাৎ নাই, একাকিত্বের সময় কাটাও, এটাকে বলা হয় খালওয়াত। ওলামায়ে কেরাম আছে, ওনারা বুঝবেন, এটাকে খালওয়াত বলা হয়। এই বললে আপনারাও বুঝবেন। নবী আলাইহিস সালাম, আমাদের নবীজি ওহী আসার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে বলেন তো? গারে হেরা। কোথায়? সেখানে কি কোনো মানুষ ছিল? কেউ ছিল। একটা গুহার মধ্যে, পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে নবীজি ছিলেন একা একই। ওই একা থাকা অবস্থায় আল্লাহ পাক আসমান থেকে জিব্রাইল আমিনকে পাঠাইছে। একাকিত্বের অবস্থায় আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, এবং তখন সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে। বুখারী শরীফের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, হঠাৎ কেন জানি আমার কাছে এমন মনে হয় যে আমার কারোর সাথে কথা বলতে মনে চায় না, কারোর সাথে দেখা করতে মনে চায় না, কারোর সাথে থাকতে মনে চায় না। হুব্বিবা ইলাইহিল খালাউ, একা থাকতে মনে চায়, একা থাকতে মনে চায়, একা থাকতে মনে চায়। এই একা থাকতে মনে চাইতেছে যে কোথায় গেলে একা কি থাকতে পারবো, কোথায় গেলে একা কি থাকতে পারবো, তালাশ করতে করতে আল্লাহ পাক নবীজিকে গারে হেরায় পৌঁছে দিছে। বাস ওইখানে গেছে, গিয়া দেখে কেউ নাই, শুধু কে আছেন? জোরে বলে, আর কেউ নাই। শোনো, একা একা যখন থাকবে তখন তোমার সাথে আল্লাহর কালেকশন হবে। আরো একটা ঘটনার দিকে আপনাদেরকে বলি, আপনারা জানেন এই জন্য বলতেছি। নবীজি যখন হিজরত করতেছিলেন, মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, কাফেরেরা নবী আলাইহিস সালামকে দাওয়াও করেছেন। তখন হযরত আবু বকর এবং নবীজি এক গুহায় আশ্রয় নিয়েছিলেন।
জানি আমরা? কোথায় আশ্রয় নিছেন? ওই গুহার নাম হলো গারে সৌর। ওই গুহার নাম কি? ওখানে কে কে ছিলেন? হযরত আবু বকর আর আমাদের নবীজি। আর কেউ ছিলেন? আর কেউ ছিলেন? কেউ ছিলেন। ঘটনা পুরাটা বললাম না, আমি যেটা বলতে চাই শুধু সেটা বলি। এক পর্যায়ে দেখলেন নবীজি হযরত আবু বকরের চেহারাটা মলিন। দুইজনে আছে, দুই বন্ধু, আর চতুর্পাশে তো শত্রুই। হযরত আবু বকরের চেহারাটা দেখলেন মলিন। নবীজি বললেন, লা তাহজান, লা তাহজান। আবু বকর, দুশ্চিন্তা করতেছ? দুশ্চিন্তা করো না। ভয় পাইতেছ? ভয় পেও না। তুমি আমি এখানে আছি গুহার মধ্যে, চতুর্দিকে শত্রু, এ কারণে ভয় পেও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বলেন আল্লাহু আকবার। আমাদের সাথে আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমরা এখানে দুইজন না, এখানে তিনজন আছি। ওই তিনজন কে কে বলেন তো দেখি? আল্লাহ, রাসূল, আবু বকর। বলেন। এটা নবীজি বলেন না, আল্লাহ বলেছেন। কোরআনে কিন্তু আছে। কি আছে আয়াত? আল্লাহু সালিসুহুমা। আচ্ছা, যাই হোক, আয়াত কোরআনে আছে। আল্লাহ বলতেছেন, এই তোমরা দুইজন না, না তোমরা দুইজন না, তোমাদের সাথে আমি আল্লাহ নিজে আছি। আপনাদেরকে জানি না বুঝাইতে পারবো কিনা, মাইয়াতে রব, অর্থাৎ রব, রবকে আল্লাহর সাথে থাকা। মাইয়াতে রব, আল্লাহর সাথে থাকা, এইটা, এই নিয়ামত ছোট না বড়? অনেক বড়। আরবার আল্লাহ নিজে বলতেছে, আরে আমি তোমার সাথে আছি, আমি আছি তোমার সাথে। তা আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আবু বকর আর নবীজির সাথে যে আল্লাহ থাকার ঘোষণা দিছেন, এটা কোথায়? সমাজে না খালওয়াতে? ওই একা একই জায়গায়, নির্জন জায়গায়, নির্জন জায়গায়। ওই দিন হযরত আবু বকর এবং হযরত ওমর, হযরত আবু বকর এবং নবীজি যেমন গারে হেরায় থাকা অবস্থায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের সাথে আছি। আমার ভাই ও দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্যে, সালেহীন হওয়ার জন্যে, নেককার হওয়ার জন্যে আপনি 1 ঘন্টা সময় আপনার ঘরে আটকা পড়েন। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি একা নয়, আমিও তোমার সাথে আছি। মজা পাইবেন, আল্লাহর সাথে থাকার মজা পাবেন। কেউ এই আমলটা করেন 1 দিন, 2 দিন, 3 দিন একা একা। যদি আপনার মনের মধ্যে আল্লাহর সাথে থাকার মজাটা অনুভব না হয়, তাহলে আপনি আমাকে বললেন যে আমি তো কয়েকদিন যাবত থাকতেছি, কিছুই বুঝি নেই। অটোমেটিক আল্লাহ পাক মাইয়াতে রব হাসিল হয়ে যাবে। মনের মধ্যে অনাবিল শান্তি পাইতে থাকবেন, আরে আমার আল্লাহ আছে, আমি একা একই আছি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বুঝবার তৌফিক দান করেন। আপনাদের ইমাম সাহেব হুজুর বলেছে, আমার কলব দুরুস্ত, হাত দুরুস্ত। কলব যদি ঠিক হয় তাহলে হাত কি হয়ে যাবে? ঠিক হবে। কলব ঠিক হইলে চোখ ঠিক হবে, কলব ঠিক হইলে মুখ ঠিক হবে, কলব ঠিক হইলে পাও ঠিক হবে, কলব ঠিক হলে জিন্দেগি ঠিক হবে। ওই কলব ঠিক করার সবক যেটা বলে গেলাম, কিছুক্ষণ সময় একা একা থাকে। যখন দরজা বন্ধ করবেন, রুমের ভিতরে ঢুইকা রুমের দরজা বন্ধ, কতক্ষণ সময়ের জন্য? আপাতত ছোট্ট করে বললাম, 1 ঘন্টা সময়ের জন্য দরজা বন্ধ করলাম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তোমার ঘরের দরজা বন্ধ করছো আমাকে পাওয়ার জন্য, যাও আমি তোমার কলবের দরজা খুলে দিলাম। এবার তোমার কলব, এই দরজা বন্ধ করো, আমি তোমার আরেকটা দরজা খুলে দিব।
সেই দরজাটা কিসের দরজা? কলবের দরজা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করে। একটা আমলের কথা বলছি তওবা, দ্বিতীয় হলো গুনাহমুক্ত সময় কাটানো। এক নম্বর আমল কি ভাই? দুই নম্বর আমল কতক্ষণ? রোজানা 1 ঘন্টা। এখান থেকে শুরু হোক, রোজানা 1 ঘন্টা। ওই 1 ঘন্টায় আপনাকে চাই না যতক্ষণ নিতে পারে নিবে, এটার আমি না বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন। মহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা la